নমস্কার বন্ধুরা, আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। অনেকদিন পর আবার একটা ভিডিও বানাচ্ছি। আজ আলোচনা করব কালীর উদ্ভব আর বিকাশ, কালী পুজোর উদ্ভব ও বিকাশ সম্পর্কে। আচ্ছা, এখানে তারাপদ আচার্য বলে গেছেন যে বাংলায় পূজার ধারণাটি সুপ্রাচীন। প্রায় 3000 বছর আগে প্রাচীন বাংলায় পূজার প্রাথমিক ধারণার উন্মেষ বলে মনে করা হয়। কেননা পূজা শব্দটি বৈদিক আর্যদের সংস্কৃত ভাষার শব্দ নয়, পূজা শব্দটি অস্ট্রিক ভাষার একটি শব্দ। সুপ্রাচীন বাংলার মানুষ কথা বলতো ওই অস্ট্রিক ভাষাতেই কথা বলতো। আচ্ছা, কালী শব্দটি কাল শব্দের স্ত্রীলিঙ্গ রূপ, যার অর্থ কৃষ্ণ, ঘোর ও বর্ণ। এখানে আবার মহাভারত অনুসারে এটি দুর্গার একটি রূপ। আবার হরিবংশ গ্রন্থে কালী একটি দানবীর নাম, কাল, যার অর্থ নির্ধারিত সময়। তা প্রাসঙ্গক্রমে মৃত্যু অর্থে ব্যবহৃত হয়। এই সমচারিত শব্দ কালোর সঙ্গে এর কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই, কিন্তু লৌকিক ব্যুৎপত্তি দৌলতে এরা পরস্পর সংযুক্ত হয়ে গেছে। মহাভারতে এক দেবীর উল্লেখ আছে যিনি হতযোদ্ধা ও পশুদের আত্মাকে বহন করেন, তার নাম কালরাত্রি বা কালী। সংস্কৃত সাহিত্যের বিশিষ্ট গবেষক টমাস কার্বনের মতে এই শব্দটির নাম হিসাবে ব্যবহার করা হতে পারে, আবার কৃষ্ণবর্ণা বোঝাতেও ব্যবহার করা হতে পারে। তো বিভিন্ন সময় বিভিন্ন লোক বিভিন্ন রকম কথা বলে গেছে। চামুণ্ডা চর্চিকা কালীর পূজা বাংলা ও বহির্বঙ্গে প্রাচীন উৎসব হলেও বর্তমান আকারে কালী পূজা আধুনিক কালের 16শ শতাব্দীতে নবদ্বীপের প্রসিদ্ধ স্নাত পণ্ডিত তথা নব্যস্মৃতির স্রষ্টা রঘুনন্দন দীপান্বিতা অমাবস্যায় লক্ষ্মী পূজার বিধান দিলেও কালী পূজা উল্লেখ করেননি। 1768 সালে রচিত কাশীনাথের শ্যামা স্পর্জা বিধি গ্রন্থে দীপান্বিতা অমাবস্যা কালী পূজার বিধান পাওয়া যায়। ডক্টর শশীভূষণ দাশগুপ্তের মতে কাশীনাথ এই গ্রন্থে কালী পূজার পক্ষে যেভাবে যুক্তিতর্কের অবতারণা করিয়েছেন তাহা দেখিলে মনে হয় কালী পূজা তখনও পর্যন্ত বাংলাদেশে সুগৃহীত ছিল না। তবে খ্রিস্টীয় সপ্তদশ শতাব্দীতে বাংলায় কালী পূজার প্রচলনের কিছু কিছু প্রমাণ পাওয়া গেছে। নবদ্বীপের প্রথিতযশা তান্ত্রিক কৃষ্ণানন্দ আগমবাসিককে বাংলায় কালী মূর্তি ও কালী পূজার প্রবর্তন মনে করা হয়। তার আগে কালী উপাসকরা তাম্রপটে ইষ্টদেবীর যন্ত্র এঁকে বা খোদাই করে পুজো করতেন, অনেকে তান্ত্রিক যন্ত্রও বলে। পাঁচকুড়ি বন্দ্যোপাধ্যায় লিখেছেন যে কৃষ্ণনন্দ আগমবাসিক স্বয়ং কালীমূর্তি গড়িয়া পূজা করিতেন। আগমবাসিকের দৃষ্টান্ত অনুসারে করিয়া বেঙ্গালার সাধক সমাজ অনেকদিন চলেই নাই। লোকে আগমবাসিকী কা বলিয়া তাহার পদ্ধতি উৎক্ষেপ করিত। অষ্টদশ শতাব্দীতে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় কালী পুজোকে জনপ্রিয় করে তোলেন। এই সময় রামপ্রসাদ সেনও আগমবাসিকের পদ্ধতিতে অনুসারে কালী পুজো করতেন। ঊনবিংশ শতাব্দীতে কৃষ্ণচন্দ্রের পৌত্র ঈশানচন্দ্র বাংলার ধনী জমিদারের পৃষ্ঠপোষকতায় কালী পুজো ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। বর্তমানে কালী পুজো বাংলার দুর্গা পুজোর মতোই সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব। তো এ ছিল আমাদের আশেপাশের যে ঘটনা ঘটেছিল তার চারিত্রিক বৈশিষ্ট্য। এবার কালী বা কালিকা হলেও সনাতন ধর্মাবলীদের উপাস্য শক্তির দেবী। তার অন্য নাম শ্যামা বা আদ্যশক্তি। তন্ত্রশাস্ত্রের মতে তিনি দশমহাবিদ্যা নামে পরিচিত। তন্ত্রমতে পূজিত প্রধান 10 জন দেবীর মধ্যে প্রথম দেবী। আগের দিনই দশমহাবিদ্যা সম্পর্কে আমি আলোচনা করছিলাম, সেখানেও বলেছি কালী বা মহাকালী দশমহাবিদ্যার প্রথম দেবী। শাক্তরা কালীকে বিশ্বব্রহ্মা সৃষ্টির আদিকারণ মনে করেন। পুরাণ ও তন্ত্রগ্রন্থে কালী বিভিন্ন রূপে বর্ণনা পাওয়া যায়, তবে সাধারণভাবে তারা মূর্তিতে 4টি হাতে খড়গ, অসুরের ছিন্নমুণ্ডু, বর ও অভয় মুদ্রা, গলায় মানুষের মুন্ড দিয়ে
গাথা মালা, বিরাট জীব, কালো গায়ের রং, এলোকেশ দেখা যায় এবং তাকে তার স্বামী শিবের বুকের উপর দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আমরা এই বর্ণনাটাই জানি। তন্ত্র ও পুরাণে দেবী কালীর একাধিক রূপভেদের কথা পাওয়া যায়। তোরল তন্ত্র মতে কালী অষ্টদা বা অষ্টবিধ, যেমন দক্ষিণাকালী, শ্মশানকালী, ভদ্রকালী, রক্ষাকালী, গুহ্যকালী, মহাকালী, চামুণ্ডা ইত্যাদি। মহাকাল সংহিত অনুসারে আবার কালী নববিধা, এই তালিকা থেকেই পাওয়া যায় কাল কালী, কামকলা কালী, ধনদা কালী, চণ্ডিকা কালী নাম। আবার বিভিন্ন মন্দিরে ব্রহ্মময়ী, ভবতারিণী, আনন্দময়ী, করুণাময়ী ইত্যাদি নামেও কালী প্রতিমা প্রতিষ্ঠিত ও পূজা করা হয়। দুর্গাপূজার পরে অমাবস্যা তিথিতে দীপান্বিতা কালী পুজো বিশেষ জাঁকজমক সহকারে পালিত হয়। এছাড়া মাঘ মাসে রটন্ত কালী পূজা ও জ্যৈষ্ঠ মাসে ফলহারিণী কালী পূজাও বিশেষ জনপ্রিয়। অনেক জায়গায় প্রতি অমাবস্যায় এবং প্রতি মঙ্গল শনিবারে কালী পুজো হয়ে থাকে, এটা আমরা সবাই স্বাভাবিক জানি। আর যে নামগুলো বললাম আশা করি সবাই সেই নামগুলোর সাথে পরিচিত। সনাতন ধর্মীয় শাস্ত্র অনুযায়ী কালীর আবির্ভাব সম্পর্কে বলা হয়েছে, দেবতা আর অসুরদের যুদ্ধে শম্ভ নিশুম্ভ নামের দুই দানবের সঙ্গে যুদ্ধ দেবতারা পরাজিত হন। স্বর্গরাজ্য ফিরে পেতে দেবতারা আদ্যাশক্তি ভগবতীর স্তব্ধ করে থাকেন। তখন দেবীর শরীর কোষ থেকে অন্য এক দেবী আবির্ভূত হন। সেই দেবী কৌশিকী নামে ভক্তদের কাছে পরিচিত। দেবী কৌশিকীর শরীর থেকে নিষ্কান্ত হলে ভগবতী দেবী কৃষ্ণবর্ণ ধারণ করেন, সেই থেকে দেবী কালী নামে পরিচিত। পরে দেবী আবার মনোহরম রূপ ধারণ করেন। মধ্যরাতে তান্ত্রিক পদ্ধতিতে মন্ত্রোচ্চারণ করলে মাধ্যমে কালী পুজো অনুষ্ঠিত হয়। দেবীকে ছিন্ন মস্তক সহ বলির পশুর রক্ত, মিষ্টান্ন, অন্ন বা লুচি, মাছ মাংস উৎসর্গ করা হয়। গৃহস্থ বাড়িতে সাধারণত অতান্ত্রিক ব্রাহ্মণ মতে আদ্যা শক্তির কালী রূপে কালী পুজো হয়। দেবীর পূজায় ছাগ বা মহিষ বলির প্রথা রয়েছে। সুদূর অতীতে নরবলি দিয়েও কালী পুজো হতো। কোনো কোনো স্থানে কালী ও শিবের মূর্তির সঙ্গে সঙ্গে বাংলার দুই বিখ্যাত কালী সাধক রামকৃষ্ণ পরমহংসদেব ও বামাখ্যাপার মূর্তি পূজিত হয়। কোথাও কোথাও কালীর সঙ্গে সঙ্গে দশমহাবিদ্যা পূজিত হন। দশ নাথিরার সারা রাত মণ্ডপে মণ্ডপে ঘুরে কালী প্রতিমা দর্শন করত। আচ্ছা, কালী দেবীর উপাসক সমাজে বিশেষ সম্মান পেয়ে থাকে। যারা কালী দেবের উপাসক হয় তারা সমাজে একটা বিশেষ সম্মান পায়, আমরা সবাই জানি এবং দেখিও। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন শ্রীরামকৃষ্ণ পরমহংস ও তার শিষ্য স্বামী বিবেকানন্দ, রামপ্রসাদ, কমলাকান্ত ভট্টাচার্য প্রমুখ। কালীকে বিষয়বস্তু করে রচিত শ্যামাসঙ্গীত বাংলা সাহিত্য ও সঙ্গীতাদের একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। আমরা সবাই জানি ব্যাপারে। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি থেকে শুরু করে এমন প্রচুর অনেক গান আছে যা কালী মা বা শ্যামা মায়ের পুজোয় আমরা শুনে থাকি। রামপ্রসাদ সেন, কমলাকান্ত ভট্টাচার্য প্রমুখ কালী সাধক এবং কাজী নজরুল ইসলাম, দ্বিজেন্দ্র রায় প্রমুখ বিশিষ্ট কবি অনেক শ্যামাসঙ্গীত লিখেছেন। মৃত্যুরূপা কালী হলো দেবী কালীকে নিয়ে স্বামী বিবেকানন্দের লেখা একটি বিখ্যাত দীর্ঘ কবিতা আছে। ভগিনী নিবেদিতা মাতৃরূপা কালী নামে একটি কালী বিষয়ক বইও রচনা করেছিল। কালী পুজো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান আচার অনুষ্ঠানের মধ্যে একটি। কালী পুজো মানে শক্তির আরাধনা করা, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের শক্তি সঞ্চয় করতে মাকে উপাসনা করা। আর কালী পুজো দীপাবলি হলো আলোর উৎসব। অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির বিজয়ের প্রতীক শুভ দেওয়ালি বা দীপাবলি অন্ধকারে দূর করে শুভ কল্যাণ প্রতিষ্ঠা দীপাবলি উৎসব উদযাপন করা হয়ে থাকে।
সাধারণত আমরা এই কালী পুজো সম্পর্কে জানি দুর্গা পুজোর শিবে সর্বার্থ 2 দিন সাধিকে থেকে 3 দিন পরে পূর্ণিমা হয়, তারপরে 15 দিন পরে অমাবস্যা। সেই অমাবস্যায় আমাদের দীপাবলির কালী পুজো হয়। সেই আনন্দ এবং সেই অনুষ্ঠান সম্পর্কে আমরা কেউ অপরিচিত নই, সবাই পরিচিত। যাই হোক, তো আশা করি আপনাদেরকে যথেষ্ট ইনফরমেশন দিতে পারলাম। সাথে থাকেন, ভালো লাগলে একটু লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।